গাইস দেখেন মিলাদুন্নবীর মাসকে সুন্দর করার জন্য আমাদের এলাকার কত ছোট ছোট বাচ্চারা কাজ করতেছে। তোমরা ছোট ছোট বাচ্চারা কাজ করতেছে, তোমাদের কষ্ট হচ্ছে না? না, কষ্ট হচ্ছে না। আমরা রসুলের জন্য কাজ করতেছি, আমাদের আরো আনন্দ লাগতেছে, আমাদের কোনো কষ্ট লাগতেছে না। আর আপনাদের মনে যদি রাসূলের জন্য একটু প্রেম থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। গাইস 12ই রবিউল আউয়ালের মাস শুরু হয়ে গেছে। আমরা আমাদের ঈদগাহকে 12 দিন ব্যাপী সাজিয়ে ফেলতেছি, সবাই কাজ করতেছে। আপনারা যতটুকু পারবেন নিজেদের ঘর বাড়ি সাজিয়ে রাখার চেষ্টা করবেন। সো কাজ শেষে আমাদের ঈদগাহটা কেমন লাগে আপনাদেরকে দেখানো হবে। গাইস দেখেন মিলাদুন্নবীর মাসকে সুন্দর করার জন্য আমাদের এলাকার কত ছোট ছোট বাচ্চারা কাজ করতেছে। মাশাআল্লাহ, এরাও যে মিলাদুন্নবীর মাসের জন্য এত কষ্ট করতেছে, মাশাআল্লাহ। ওনাদের জন্য দোয়া করবেন যাতে বড় হয়ে ইসলামের রাস্তায় ভালো কিছু করতে পারে। এই ফিতাগুলা রেডি করবে এরকম করে, তারপরে গিয়ে এখানে টাঙানো হবে, তখন দেখবেন কিরকম সুন্দর লাগবে। ফিতাগুলা রেডি করা হচ্ছে, দেন এগুলো রেডি করে উপরে টাঙানো হবে, তখন দেখবেন মাঠটা কিরকম সুন্দর লাগে। আমাদের ফ্রেম লাগানোর কাজ শেষ, ফ্রেম রেডি হয়ে গেছে, এখন ফিতাগুলা টাঙানো হচ্ছে। দেখা যাক কিরকম লাগে টাঙানোর পর। প্রায় অর্ধেক কাজ এখন শেষ, আর একটু বাকি আছে। এটার পর আপনাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাবো। সবাই এখনো কাজে লাগিয়ে আছে সকাল থেকে, এখন দুপুর 2টা বাজে প্রায়, এখনো খাওয়া দাওয়া করে নাই। তোমরা ছোট ছোট বাচ্চারা কাজ করতেছো, তোমাদের কষ্ট হচ্ছে না? না, কষ্ট হচ্ছে না। আমরা রসুলের জন্য কাজ করতেছি, আমাদের আরো আনন্দ লাগতেছে, আমাদের কোনো কষ্ট লাগতেছে না। মাশাআল্লাহ, দেখছেন গাইস ছোট ছোট বাচ্চাগুলা সকাল থেকে আমাদের সাথে কাজ করতেছে এখানে, তাদের নাকি কষ্ট লাগতেছে না, আরো আনন্দ লাগতেছে, তাই না? হ্যাঁ। কেমন লাগতেছে তোমার? গাইস ওদের জন্য দোয়া করবেন, ওরা দেখতেই তো পারতেছেন কত কষ্ট করতেছে। গাইস দেখেন অর্ধেকও হয়নি এখনো, কিরকম ভিউ, অনেক সুন্দর লাগতেছে। যখন পুরো হয়ে যাবে তখন দেখেন কিরকম লাগে, দেখেন কি সুন্দর লাগতেছে বাতাসের মধ্যে। আর আজকের ওয়েদারটাও মাশাআল্লাহ অনেক ভালো, একটু একটু বৃষ্টি হচ্ছে, আর রোদও নাই। রোদ থাকলে তো এখানে সবার অবস্থা খারাপ হয়ে যাইতো। এই কাজগুলো করার জন্য মানে সবাই এগিয়ে আসে। দেখেন যারা শারীরিকভাবে পারতেছে না তারা নাস্তা পাঠাই দিছে, মনির মামার পক্ষ থেকে নাস্তা চলে আসছে, সবাই নাস্তা করতেছে এখন। গাইস আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখেন এখানে সবগুলা ময়লা ছিল, অনেক ময়লা ছিল। এই ছোট বাচ্চাগুলা নিজ দায়িত্বে ময়লাগুলো পরিষ্কার করে ফেলতেছে, কেউ বলেও না যে এগুলো পরিষ্কার করার জন্য। দেখছেন আসলে এদের কাজগুলো দেখে অনেক ভালো লাগতেছে। তোমাদেরকে কেউ বলছে এগুলো পরিষ্কার করার জন্য? নিজ দায়িত্ব করে ফেলতেছ, মাশাআল্লাহ। গাইস ওদেরকে কেউ বলেও না এখনো, আমরা পরিষ্কার করতাম ঠিক আছে, কিন্তু এখনো ওদেরকে কেউ বলেও নেই যে এগুলো পরিষ্কার করার জন্য, ওরা নিজ দায়িত্বে নিজের থেকেই পরিষ্কার করে ফেলতেছে, মাশাআল্লাহ। আসলে এই বাচ্চাগুলা এই বয়সেই ইসলামের জন্য কাজ করতেছে, আসলে এগুলো অনেক গর্বের ব্যাপার। বড় হয়ে ইনশাল্লাহ ওরা কিছু হবে। বাবার পক্ষ থেকে আমরা জাম্বুরা খাচ্ছি, কাজ এখনো বাকি আছে। মজা ভালোই আছে, টেস্টি, মজা লাগতেছে অনেক। এদিকে আসো, তোমরা এদিকে আসো। গাইস এখন আমাদের ফিতা লাগানোর কাজ প্রায় শেষ, লাস্ট এখন হচ্ছে পতাকা টাঙানো হচ্ছে, ফিতা টাঙানো প্রায় শেষ। লোকটা দেখতে পারতেছেন কিরকম লাগতেছে, পতাকা টাঙাচ্ছে এখন, এরপরেই আজকের মতো কাজ শেষ হয়ে যাবে। মাশাআল্লাহ, লাস্ট ফিনিশিং আপনাদেরকে দেখিয়ে দিব কিরকম লাগে। গাইস আমাদের কাজ এখন শেষ, আপনারা যদি ফাইনাল লুক দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য আর একটা ভিডিও নিয়ে আসবো ফাইনাল লুক দেখানোর জন্য। আর আপনাদের মনে যদি রাসূলের জন্য একটু প্রেম থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, গাউসিয়া কমিটি বাংলাদেশ, জিন্দাবাদ জিন্দাবাদ, শাহিন শাহ শ্রীকোট, জিন্দাবাদ।